আসসালামু আলাইকুম। সবার ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। শেয়ার করব টক ঝাল মিষ্টি আমের আচার রেসিপিটি। আশা করি পুরো ভিডিওর সাথে থাকবেন। ভালো না লাগলে ইগনোর করতে পারেন। এই আচার বানানোর জন্য আমি আম নিয়েছি। এখানে 1 কেজির একটু বেশি হবে আম। আমগুলোকে আমি সুন্দরভাবে এইভাবে সাইজ করে কেটে নিয়েছি। দেখুন সাইজটা আমি এভাবে করেছি। আপনারা আপনাদের মতো করে নিতে পারেন সাইজগুলো। এবার আমি আমগুলোকে ধুয়ে আধা ঘন্টা ধরে সেঁকে রাখবো, মানে একটা ঝুড়িতে আমি রেখে দেব যাতে পানিটা খুব সুন্দরভাবে শুকিয়ে যায়। এই যে আমি আমগুলো ধুয়ে নিচ্ছি। এবার আমগুলোকে সেঁকতে দিয়ে আমি এবার আসি যে মশলাগুলো দেবো আর কি, যে মশলাগুলো আমি ব্যবহার করব। আমার বাসায় যা ছিল সেই মশলাগুলোই আমি নিয়েছি। আমি এখানে নিয়েছি অল্প জিরা এবং কিছু পরিমাণ পাঁচফোড়ন আর শুকনো মরিচ, কারণ আমি এটা ঝাল ঝাল করব, আমার ঝাল খেতে ভালো লাগে। এগুলো আমি বাটনা দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। আমি আরও নেব রসুন, সামান্য রসুন, অল্প কিছু রসুন আমি থেতলে নিচ্ছি। এই যে বাটনাতেই আমি থেতলে নিচ্ছি, পুরোপুরি মিহি করতে হবে না। আমার মনে হয় যে এভাবে থেতলে নিলেই এটা বেশি ভালো হয়। তো এবার আমি একটা কড়াই বসিয়ে দিলাম সম্পূর্ণ আচারটা বানানোর জন্য। কড়াইয়ে আমি এখানে 1 কাপ পরিমাণ তেল ব্যবহার করেছি। এবার দিয়ে দেব থেতলে রাখা রসুনগুলো, এগুলোকে আমি ভেজে নেব। আরও দিয়ে দেব অল্প পরিমাণে পাঁচফোড়ন, যাতে খুব সুন্দর ফ্লেভার আসবে। দিয়ে দিচ্ছি কাঁচা আমগুলো। এবার মিডিয়াম আঁচে আস্তে আস্তে করে আমি নেড়ে দেব যাতে ভালো মতো সেদ্ধ হয়। আর চুলার আঁচ কিন্তু মিডিয়াম আঁচেই রাখতে হবে, কারণ নয়তো নিচ থেকে পুড়ে যাবে, যার জন্য আচারটা থেকে একটা গন্ধ আসবে, খেতে ভালো লাগবে না। এদিকে অবশ্যই খেয়াল রাখবেন। দেখুন আমি আস্তে আস্তে করে নেড়ে দিচ্ছি। আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ চিনি। আমার কাপটা কিন্তু একটু বড়, আপনারা খেয়াল রাখবেন চিনির পরিমাণটা যাতে ঠিকমতো হয়, কারণ চিনির পরিমাণ ঠিকমতো না হলে আচারটা খেতে ভালো লাগবে না, টক হয়ে যাবে। আমি আগেই বলেছি যে টক ঝাল মিষ্টি আচার এটা। আমি ঝালও দিয়েছি অনেক আর চিনিও দিয়েছি, যাতে টক ঝাল দুটোই হয়। সামান্য হলুদ দিয়ে দিলাম খুব সুন্দর একটা কালারের জন্য। হলুদটাকেও নেড়েচেড়ে মিশিয়ে দেব। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা সেই মশলাটা। আমি যে মশলাটা বানিয়েছিলাম শুকনো মরিচ, জিরা আর পাঁচফোড়ন দিয়ে, সেগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নেব। আর একটা কথা, আমি কিন্তু আচারে লবণ ব্যবহার করিনি, কারণ আমি এখানে ভিনেগার ব্যবহার করব। আমার মনে হয় ভিনেগার দিলে লবণ দেওয়া প্রয়োজন হয় না, লবণের পরিমাণটা ঠিক মতো হয়ে যায়। আপনারা চাইলে এখানে লবণ ব্যবহার করতে পারেন। শেষ পর্যায়ে আমি এখানে 1.5 টেবিল চামচ ভিনেগার ব্যবহার করেছি, যার জন্য এই আচারটা তাড়াতাড়ি নষ্ট হবে না। রুম টেম্পারেচারে এটা আপনি 6 মাস সংরক্ষণ করতে পারবেন, আর যদি ফ্রিজে সংরক্ষণ করতে চান তাহলে 1 বছরেরও বেশি ব্যবহার করতে পারবেন। আমার আচারটি বানানো শেষ হয়ে গেল। এবার আমি চুলা বন্ধ করে দিয়েছি। এই যে আমার আচার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।